বাস্তব পরিস্থিতি উপলব্ধি করার জন্য করছি। আমাদের বাংলাদেশের সমাজটা মোটামুটি ভাবে পলিটিসাইজড একটা সমাজ। এখানে রাজনীতিতে যে কয়েকটা ভাগ, একটা ভাগ আওয়ামী লীগের, একটি ভাগ বিএনপি, আরেকটি ভাগ আমাদের, আর বাকি ভাগ অন্য কারো। এই সমাজের মধ্যে সমাজকে পরিবর্তন করার জন্য আমাদের স্বপ্নের ইসলামী বাংলাদেশ বানানোর জন্য আমাদের কি করণীয়, এটা আমাদের ভালো করে বুঝতে হবে। ইসলামী ছাত্র শিবিরের ভাইদেরকে বুঝতে হবে, কারণ আগামী দিনে ইসলাম, বিপ্লব, বাংলাদেশের ভবিষ্যৎ সবকিছু এগুলো বুঝা না বুঝার উপর নির্ভর করছে। এটা ঠিক যে পরিস্থিতিতে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি এবং সাথী সম্মেলন করছি, বিশ্বটা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। বিশ্বের রাষ্ট্রগুলো স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে গিয়েছে। বিশেষ করে মুসলিম বিশ্বে নিজস্ব রাজনৈতিক ব্যবস্থা নেই, অর্থনৈতিক ভাবে আমরা পর্যালোচনা, আমাদের সংস্কৃতি বিপর্যস্ত, শিক্ষা এবং বিজ্ঞান প্রযুক্তিতে আমরা পিছিয়ে পড়েছি। এই পরিপ্রেক্ষিতে আমরা যারা ইসলামী আন্দোলনের পতাকা তোলে শপথ গ্রহণ করেছি এ বিশ্বাসের উপর যে ইসলামই হচ্ছে আমাদের দুনিয়া এবং আখিরাতে মুক্তির একমাত্র পথ। এটা যে আমাদের মুক্তির একমাত্র পথ, এটা আমরা বিশ্বাস করি, এটা আমরা বাস্তবায়ন করব। এই ক্ষেত্রে আমাদের মুসলিম সমাজে দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ রয়েছে যে ইসলাম অনুযায়ী আমাদের জাতির সমস্যার সমাধান হবে না পাশ্চাত্যের বা বিজাতীয় ধার করা মতবাদ আমাদের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতির সমাধান করবে। এই নিয়ে আমাদের উপরের মহলে, শিক্ষিত মহলে, বুদ্ধিজীবী মহলে বিভ্রান্তি আছে। চিন্তার এই বিভ্রান্তিকে দূর করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে এগিয়ে আসতে হবে। এই ক্ষেত্রে ইসলামী আন্দোলন যে নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পন্থায় আন্দোলন করে যাওয়ার সিদ্ধান্ত এবং কৌশল গ্রহণ করেছে, এই কৌশলের উপর আস্থা, দৃঢ় আস্থা রাখতে হবে। কারণ এখন মাঠে অনেক খেলোয়াড় নেমে গিয়েছেন, ইসলামের নামে অনেক সংগঠনের আবির্ভাব হয়েছে, অনেকে অনেক চটকদার স্লোগান এবং বক্তব্য দিচ্ছেন। গতানুগতিক ভাবে রাজনৈতিক স্টাইলে আমরাও কথাবার্তা বলছি এবং আমরা কথা বলার সময় ইন্টেলেকচুয়াল এক্সারসাইজের পরিবর্তে ফিজিক্যাল এক্সারসাইজ বেশি হচ্ছে। এই ফিজিক্যাল এক্সারসাইজে বক্তব্য দিয়ে এই সমাজ পরিবর্তন করা যাবে কিনা শিবিরের সাথী ভাইদেরকে ভাবতে হবে। আমি বিনীতভাবে একটি পয়েন্টে কথা বলবো, আর বাকি বেশ কথা অনেকেই বলেছেন। আমার একটাই কথা, ইসলামী ছাত্র শিবিরকে এই অতিরিক্ত রাজনীতি প্রবণ সমাজে তাদের অ্যাপ্রোচ, আবেদন, বক্তব্যের ধরন বদলাতে হবে। অতিরিক্ত রাজনীতিমুখী বক্তৃতা দিয়ে মঞ্চে দাঁড়িয়ে হাততালি নিয়ে মাঠ গরম করার যে সস্তা রাজনীতি, এই রাজনীতি দিয়ে জাতির মুক্তি আসবে না। আবার এটাও আমি অনুরোধ করতে চাই, ইসলামী ছাত্র শিবিরের মঞ্চে যারা বক্তব্য রাখবেন তাদের প্রতি আমারও বিনীত অনুরোধ, তারা দয়া
এই রাজনৈতিক বক্তব্যগুলো ইসলামী ছাত্র শিবিরের প্ল্যাটফর্মে রাখবেন না। কারণ এই রাজনীতি আমাদেরকে কি দিয়েছে? আমাদেরকে জাতিকে ইসলামের ব্যাপারে স্বপ্ন দেখাতে হবে, জাতিকে ইসলামমুখী করতে হবে, ইসলামের ব্যাপারে গোটা বিশ্ববাসীকে স্বপ্ন দেখাতে হবে। সেই বক্তব্য এখানে দেওয়া দরকার। যে বাংলাদেশে আওয়ামী লীগ 42% ভোট পেয়েছে, সে আওয়ামী লীগকে আমি বক্তৃতা করে বলে দিলাম যে তারাই প্রধান সমস্যা। আমরা তো নিজেরা, আমরা এই জাতিকে ইসলাম নিয়ে স্বপ্ন দেখাতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের সাংগঠনিক ব্যর্থতা, এটা আমাদের রাজনৈতিক ব্যর্থতা। নেতৃবৃন্দকে এটা উপলব্ধি করতে হবে। রাজনীতি করার জন্য আমাদের নেতৃবৃন্দ আছেন, মন্ত্রীগণ আছেন, এমপিরা আছেন, তারা তাদের জায়গায় রাজনীতি করবেন। ইসলামী ছাত্র শিবিরকে বলতে চাই, দয়া করে তারা তাদের ফোরামে এই রাজনীতি নিয়ে আসার কোনো দরকার নেই। কোরআন এবং ইসলামের কথা বললে যে রাজনীতি আসবে, সেই রাজনীতির দিকে জাতিকে, উম্মাকে আহ্বান জানানো দরকার। কারণ আজকে এই রাজনীতির কারণে গোটা দেশটা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। যে রাজনীতি চলে আসছে, শুধু বাবা পাওয়ার রাজনীতি, সত্তা স্লোগানের রাজনীতি এবং ক্ল্যাপ হাততালি পাওয়ার রাজনীতি, এটা দুর্ভাগ্যজনক। আমাদের ইন্টেলেকচুয়াল, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমাদের উদীয়মান তরুণ নেতৃবৃন্দ সবাইকে আমি এই দিকটি ভাবার জন্য আহ্বান জানিয়ে, আমার কথায় যদি কেউ মনঃক্ষুণ্ণ হন এজন্য ক্ষমা চেয়ে আমি আবারও বলবো, ইসলামী ছাত্র শিবিরের প্ল্যাটফর্মকে রাজনীতির বক্তৃতার মঞ্চ বানানোর প্রয়োজন নেই। কারণ ইসলামী ছাত্র শিবিরকে সকলের ঘরে যেতে হবে, সকলের কাছে দাওয়াত তুলে ধরতে হবে। যারা আজকে শিবিরের বিরোধিতা করছে তাদেরকে যদি এখানে আনতে হয়, তাদের নেতাদের বিরুদ্ধে মঞ্চ কাঁপানোর বক্তব্য দেবেন, তাদের নাম ধরে সমালোচনা করবেন, গালিগালাজ করবেন, 14 প্রশ্ন উদ্ধার করবেন, আর আপনার ইসলামের বক্তব্য তারা গ্রহণ করবে, এমনকি আশা করা বোধহয় ঠিক হবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।